বন্ধুরা আসসালামু আলাইকুম। জিএসএম পয়েন্ট সুজন থেকে আমি আছি আবার আপনাদের মাঝে সুজন। তো এই মুহূর্তে আমাদের হাতে দেখতে পাচ্ছেন ইনফিনিক্স একটি ফোন। তো এটাতে মাউথ স্পিকার কাজ করে না, মানে কথা যাচ্ছে না, এই প্রান্ত থেকে কথা যাচ্ছে না। তো এখানে দেখতে পাচ্ছেন এটা আমাদের কাছে দোকানদার ভাই ফোনটা পাঠাইছে। উনি এটাতে লজিক চেঞ্জ করছে, নতুন লজিক আনছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা নতুন লজিক। তো এই লজিকটা লাগানোর পরও কথা যাচ্ছে না। তো তারপরে আমি যেটা করলাম, অরিজিনাল লজিকটা দিয়ে ট্রাই করলাম, একই সমস্যা। তারপরে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু আমি রেকর্ডিং করছি লাইভ ভিডিওটাকে, কোনো কাটছাট করছি না, মানে ডিরেক্টলি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করছি। তো এখানে দেখুন আমি রেকর্ডিংয়ে চাপ দিলাম, দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা দাগ যাচ্ছে, মানে এটা কিন্তু স্বাভাবিকভাবে যাচ্ছে। এখানে আমাদের কথার সাথে, হ্যাঁ, যখন আমরা কথা বলবো, মাউথ স্পিকার যখন আমাদের সাউন্ড ক্যাপচার করতে পারবে, তখন কিন্তু এই দাগটা কিন্তু অনেক জোরে আপ ডাউন হবে, উপর নিচ হবে। হ্যাঁ, তো তারপরেও দেখছেন এখানে কিন্তু আমরা কথা বলছি, 21 সেকেন্ড হয়ে গেছে, হ্যালো হ্যালো চেক। তো এখানে আমরা এটাকে সেভ করব, করার পরে এখানে আমরা দেখব এটাকে প্লে করে যে আমাদের কোনো সাউন্ড আছে কিনা। হ্যাঁ, তো প্লে করলাম, করার পর আমি ভলিউমটা বাড়াচ্ছি, দেখতে পাচ্ছেন ফুল ভলিউম, এবং কি স্পিকারের জায়গাটাও এই জায়গায়, এই যে আমি ধরে রাখলাম। দেখুন কোনো প্রকার সাউন্ড আসতেছে না, মানে রেকর্ডিং হচ্ছে না। হ্যাঁ, টোটালি কোনো প্রকার রেকর্ডিং হচ্ছে না, দেখুন। তো এখানে কিন্তু আমি ব্যাগে চলে যাচ্ছি, এটা থেকে ব্যাগে গিয়ে আমি আপনাদেরকে এটার স্পিকার যে ঠিক আছে সেটা একটু আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। সাউন্ডে গিয়ে আমরা টেস্ট করে নিচ্ছি, শুনতে পাচ্ছেন? তার মানে আমাদের স্পিকারের লাইন ওকে আছে, মানে রিঙ্গার যেটা দিয়ে আমরা শুনবো, কিন্তু আমাদের মাউথ স্পিকারটা কাজ করছে না। হ্যাঁ, তো এখন এটা হচ্ছে ইনফিনিক্স একটি ফোন। তো এটা শুধু ইনফিনিক্সের ক্ষেত্রে যে বিষয়টা এরকম হবে, বিষয়টা কিন্তু এরকম না। আমি আপনাদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে শুধু ইনফিনিক্স না, যদি আপনারা এই ভিডিওটা যদি দেখেন, সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন, তাহলে যেই কোনো ফোনের মাউথ স্পিকার কিন্তু আপনারা অনায়াসে এগুলো ঠিক করতে পারেন। হ্যাঁ, তো এটা কিন্তু মূলত আমরা যেটাকে বলি যে আইসি করা মাউথ স্পিকার, হয়তো বা আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ছোট্ট একটা আইসি করা মাউথ স্পিকার। তো এখানে মূল বিষয়টা হচ্ছে এটা রিয়েলমি হতে পারতো, বা ওপো হতে পারতো, ভিভো হতে পারতো, ইনফিনিক্স, টেকনো, হাবিজাবি যাই বলেন না কেন, যে কোনো ব্র্যান্ডের ফোন হতে পারতো। যদি আপনারা এটা লজিক যে ফোন করার মানে চেঞ্জ করার পর যে কোনো মোবাইল যদি সাউন্ড মানে রেকর্ডিং না হয় বা কথা না যায় এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, তখন সর্বপ্রথমে আপনাদের কাজ হচ্ছে যেটা করবেন, হ্যাঁ, আজকে আমি এই ফোনটা দিয়ে আপনাদেরকে জাস্ট বলে দিচ্ছি এটা যে কোনো ফোন হতে পারে। আপনারা মাদারবোর্ডটাকে আলাদা করবেন। হ্যাঁ, তো মাদারবোর্ডটাকে আলাদা করবেন, আমি কিন্তু অলরেডি মাদারবোর্ডটাকে আলাদা করলাম। করার পর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মিডিয়াটেকের আইসি। আমি যদি এখান থেকে দেখাই আপনাদেরকে, মাইক্রোস্কোপ ক্যামেরাতে দেখাই, ক্যামেরাগুলো আগে রিমুভ করে নেই। তো ক্যামেরাগুলো রিমুভ করার পর আমরা দেখাচ্ছি এটা একটা মিডিয়াটেকের আইসি। যে কোনো মোবাইল যদি আপনাদের কথা না যায় মাউথ স্পিকার থেকে, তো সেই ক্ষেত্রে সর্বপ্রথমে যেটা করবেন, সর্বপ্রথমে আপনারা চেক করবেন যে লজিক চেঞ্জ করে চেক করার পর যদি না হয়, সাউন্ড না যায়, তারপর আপনারা চেক করবেন যে ফোনের মধ্যে কোন পাওয়ার আইসি ইউজ করছে, কোম্পানি কোন পাওয়ার আইসিটা ব্যবহার করছে মোবাইলের মধ্যে। আমরা যদি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখাই, এখানে কিন্তু একটা মিডিয়াটেকের পাওয়ার আইসি ইউজ করছে কোম্পানি। যাই হোক, আমাদের এই মুহূর্তে লিকুইড শেষ এখানে, তো আমরা লিকুইডটা আগে নিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু মিডিয়াটেক আইসিটাতে লেখা আছে যে
6357 CRB, এই যে দেখুন 6357 CRB, হ্যাঁ 6357 CRB মিডিয়াটেক আইসি। তো এই আইসি মানে যে কোনো ফোনে ব্যবহার হইতে পারে, হ্যাঁ। যখন আপনারা দেখবেন 6357 CRB, সর্বপ্রথমে আপনাদের কাজ হচ্ছে এই আইসি, হ্যাঁ এই আইসি আপনারা হিট করবেন। এটা কিন্তু এখানে কিন্তু টিন বসানো ছিল, আমি কিন্তু এই টিনটাকে উঠাইছি, সর্বপ্রথমে টিনটাকে উঠাই চেক করে দেখলাম এটা মিডিয়াটেকের একটা পাওয়ার আইসি। তো এখন আমরা যেটা করব আপনাদের সামনে, এই পাওয়ার আইসিকে আমরা পেস্ট দিব, পেস্ট দ্বারা এটাকে হিট করব, হিট করে এটাকে নাড়িয়ে দিব। নাড়ানোর পর যদি না হয়, পরের স্টেপ হচ্ছে আমরা এই পাওয়ার আইসি থেকে স্কেমেটিক ডায়াগ্রাম দেখে এই পাওয়ার আইসি থেকে আউটপুট যেই ভ্যালু থাকার কথা ওই ভ্যালু আছে কিনা চেক করব। স্টেপ বাই স্টেপ ভিডিওটা করতে যাচ্ছি, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এবং কি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে দিবেন। তো এখানে দেখুন আমি এখানে পেস্ট দিয়ে নিচ্ছি। পেস্ট দেওয়ার পর এখন আমরা আমাদের হট গানের সাহায্যে এটাকে হিট করব, ধীরে ধীরে হিট করব আর হালকাভাবে নাড়িয়ে দিব আইসিটাকে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আইসিটাকে হালকাভাবে নাড়িয়ে দিলাম, মানে আমরা হিট হওয়ার পর হালকাভাবে নাড়িয়ে দিছি। তো এখন আমরা যেটা করব, আমরা এটাকে আবারও লিকুইড দিয়ে পরিষ্কার করে দিব। তো আমাদের কাজ কিন্তু কমপ্লিট। এখন আমরা কি করব, আমরা এটাকে চেক করব। আমাদের ফোনে কানেক্ট করার পর আমরা চেক করব, যদি না হয় পরবর্তীতে আমরা এটাকে করব যে আমাদের আইসি থেকে, মানে আমাদের পাওয়ার আইসি থেকে যেই ভ্যালুটা আউট হওয়ার কথা আমাদের যে মাউথ স্পিকারের জন্য, ওই ভ্যালুটা ঠিকঠাক আছে কিনা ওইটা চেক করব। যদি ঠিক না থাকে সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের এই আইসিটাকে পরিবর্তন করতে হবে। তো এখন আমরা পাওয়ার সুইচ টিপ দিয়ে ফোনটাকে চালু করে নিচ্ছি। তো এখন আমরা লকটাকে আনলক করে নিচ্ছি। তো আনলক করার পর আমরা আবারও রেকর্ডিং অন করব। রেকর্ডিং অন করে আমরা সাউন্ড টেস্ট করব। আগের রেকর্ডিং আছে কিনা দেখি, এটাকে আমরা ডিলিট করে দিই। ডিলিট করার পর তারপরে আমরা নতুন করে রেকর্ডিং চালু করব। হ্যালো হ্যালো হ্যালো। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের কথার সাথে সাথে এখানে যে একটা আছে, আমাদের দাগ যাচ্ছে, এটা কতটুক আপ ডাউন করতে আছে। তো তার মানে আমরা কিন্তু বুঝতে পারলাম যে আমাদের কথাটা কিন্তু এই মুহূর্তে রেকর্ডিং হচ্ছে। তো আমরা এখন এটাকে স্টপ করে দিচ্ছি। দেওয়ার পর আমরা এখন এটাকে প্লে করব। সেভ করার পর প্লে করে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি যে আমাদের কাজটা কমপ্লিট হলো কিনা। আমি একটু স্পিকারের কাছ থেকে শোনাচ্ছি। আমরা কিন্তু বুঝতে পারলাম যে আমাদের কথাটা কিন্তু এই মুহূর্তে রেকর্ডিং হচ্ছে। তো আমরা এখন
এটাকে স্টপ করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি। তো এই হচ্ছে মূল বিষয়। এটা আমরা যদি এই মুহূর্তে যদি হিট দেওয়ার পরেও এটা আমাদের না হয়, হ্যাঁ, যদি আমাদের কাজটা কমপ্লিট না হতো, সেই ক্ষেত্রে আমরা কিন্তু বনীয় স্কিমেটিক অনুযায়ী আমরা এটার ভ্যালু চেক করতাম যে আমাদের পাওয়ার আইসি থেকে যেই ভ্যালুটা আউটপুট হওয়ার কথা ওই ভ্যালুটা আছে কি না। যদি ওই ভ্যালুটা থাকে, হ্যাঁ, তাহলে আমরা আস্তে আস্তে চেক করতাম যে পরবর্তী স্টেপ। আমি যেহেতু হয়ে গেছে তারপরেও আমি আপনাদের মাঝে ভিডিওটা একটু লং করে বলে দিচ্ছি যে এটা আমরা কি পরবর্তী স্টেপ করতে পারতাম। হয়তো বা আমার ক্ষেত্রে হয়েছে, আপনাদের ক্ষেত্রে এটা নাও কমপ্লিট হতে পারে। তো যে কারণে আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করছি। যদি এখানে হিট দেওয়ার পর আইসিটাকে নাড়িয়ে দেওয়ার পর যদি কাজটা কমপ্লিট না হয়, সেই ক্ষেত্রে আমরা স্কিমেটিক ডায়াগ্রাম অনুযায়ী আমাদের ভ্যালু চেক করব যে কত ভ্যালু আছে, হ্যাঁ, আউটপুট যে ভ্যালুটা কতটুকু ভ্যালু দেখাচ্ছে। যখন আমরা ভ্যালু মেইন মাদারবোর্ডে পাবো, মেইন মাদারবোর্ডে পাওয়ার পর তারপর আমাদের যেটা করতে হবে, এই মাউথ স্পিকার রিমুভ করে এই পর্যন্ত ভ্যালু আসে কিনা চেক করতে হবে। তখন কিন্তু ফল্ট এই জায়গাতে থাকতে পারে, মানে এই রিবনের মাঝখানে, হ্যাঁ। তখন আমরা যদি এই জায়গাতে ভ্যালু না থাকে, ওইখান থেকে তার জাম্পারিং করে স্পিকারের মাথায় দিতে হতো, ঠিক আছে। আর যদি ভ্যালু আউটপুট না হতো, সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হতো, আমাদের আইসিটাকে পরিবর্তন করতে হতো। আর আইসিটা পরিবর্তন করলে 100% শিওর সাউন্ড চলে আসবে। তো বন্ধুরা, ভিডিওটা আর লং করতে যাচ্ছি না, অনেক দিন পর আপনাদের মাঝে আসলাম। নিয়মিত আপনাদের মাঝে সবসময় বলি আপনাদের মাঝে নিয়মিত ভিডিও আপলোড করব, কিন্তু বলেও তারপরে নিয়মিত আপলোড করতে পারি না। তো এবার দেখি চেষ্টা করি নিয়মিত আপনাদের মাঝে ভিডিও আপলোড করতে পারি কিনা। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।